বন্ধুরা সামনে চলে এসেছে জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীতে কিন্তু আম, লিচু, কাঁঠাল সমস্ত কিন্তু প্রচুর পরিমাণে ফল কিন্তু আমাদের দরকার লাগে। আর এই সময়টাই কিন্তু ব্যবসা শুরু করার মানে ফলের ব্যবসা শুরু করার খুব একটা ভালো সময়, খুব ভালো একটা সময়। তাই বলবো আপনারা এই সময় ব্যবসা শুরু করতে পারেন। আর আজকে এই সমস্ত মার্কেট ঘুরে বেড়াবো। এটা হচ্ছে মেচুয়া ফলের বাজার। আর এখানকার সমস্ত ফলের কি প্রাইস যাচ্ছে সেটাও দেখাবো। আর ভিডিও শেষে কিন্তু আলোচনা করবো কীভাবে আপনারা এই ব্যবসাগুলো করবেন। অনেক বন্ধুরা ব্যবসা করতে চায়, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি। তো আজকে আপডেট নেব আর সেই সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি এসেছি আমাদের মেচুয়া ফলের বাজার, যেখানে আমি মাঝে মাঝেই আসি। আর সামনে এসে গেছে কিন্তু জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী আগে সমস্ত ফল আমাদের দরকার লাগে, মানে এই সময় আমি একটা আপডেট দিতে এসেছি। আর মাঝে মাঝেই আসি আর ফল, সবজি, মাছ বিভিন্ন আপডেট আমি দিতে থাকি, যাতে আপনারা জানতে পারেন। আর বিভিন্ন বিভিন্ন নতুন নতুন মার্কেটে আমি সন্ধান দিই, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আইটেম কিনে ব্যবসা করতে পারবেন। জুতো, জামাকাপড়, ফল, সবজি, এভরিথিং। আর আমার উদ্দেশ্য, যে সমস্ত বন্ধুরা চাকরি খুঁজে মানে কাজ খুঁজে পাচ্ছে না, কর্মসংস্থানের অভাবে ভুগছে, তারা যেন এই ধরনের মাল কিনে ব্যবসা করে ভালো জীবনযাপন করতে পারে। তো সেই উদ্দেশ্যে আমি কাজ করি আর একটু হলেও ব্যবসার নলেজ শেয়ার করি। তো চলুন আজ ভিডিওটা দেখে নিই এই মেচুয়া বাজারে আজকের দিনে কী দাম যাচ্ছে ফলের। আর সেই সঙ্গে শেষের দিকে আলোচনা করব যে কীভাবে এখান থেকে মালগুলো কিনে নিয়ে যাবেন বা কীভাবে একটা ফলের ব্যবসা শুরু করবেন। আর আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে আপনারা সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমার ইচ্ছে আরও ভালো লাগবে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য আনতে পারি। কারণ আমরা মোটিভেশন পাই আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের লাইক করলে, এবং আপনারা যদি শেয়ার করেন, আমি এতে মোটিভেশন পাই। বন্ধুরা এখন মেচুয়া বাজারে ঢুকবো। এখন 10টা বাজে। এইদিকে হচ্ছে শিয়ালদা আর এইদিকে হচ্ছে হাওড়া। আর তার ঠিক মাঝখানে কিন্তু এই মার্কেটটা। আগে এই মার্কেটটা পুরো জাম হয়ে থাকতো, এখন কিন্তু গাড়ি চলার রাস্তা করে দিচ্ছে নতুন সরকার আসার পর। আর এই যে আনারসগুলো দেখতে পাবো সাজানো আছে, শুরুতেই আনারসের দোকান পাবে যেদিকে যাবে। তারপর আনারস বা তরমুজ, যেগুলো গাড়ি গাড়ি পাওয়া যায়। মার্কেটে ঢুকেই দেখছি এগুলো হচ্ছে আনারস। আর এই আনারসগুলো আসছে শিলিগুড়ির দিক থেকে। আর এগুলোর দাম কিন্তু এখন একটু হাই, কারণ এখন কিন্তু সবে সিজন শুরু হচ্ছে, সেই কারণে কিন্তু আনারসের দাম খুব হাই। এখন মোটামুটি বড় বড় আনারসগুলো 100 টাকা, 70 টাকা, 80 টাকা, এর কমে কিন্তু আনারস নেই সেরকমভাবে। এলাকাটা ফাঁকা দেখতে পারো, মানে এখানে সব দোকান থাকে, প্রচুর দোকান। এই দাদারা খালি বসেছে। দাদা এই কী দাম হয়েছে ওইগুলো? 1500 টাকা পেটি পড়বে, মানে 150 টাকা কিলো পড়বে। আর এই ছোটোগুলো একদম ছোটো মালটা 1200, 120 টাকা। কোথা থেকে আসছে এখন এগুলো? নাসিক থেকে আসছে। 120 টাকা পড়বে কিলো। ঠিক আছে ভাই, 10 কিলো করে একটা পেটি থাকে না। রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকান থাকতো, এখন কিন্তু দোকানগুলো উঠে গেছে। তারপরে সব দোকানপাট উঠে গেল, সব তুলে দিয়েছে না। এই রাস্তায় রেখে বাকি তো বসতে দিচ্ছে নাকি? তোর ইম্পোর্টেড আপেল না? কোথা থেকে আসছে এটা? তুর্কি থেকে আসছে আপেলগুলো। এটা কী প্রাইস হচ্ছে? 1000 টাকা পাল্লা, 200 টাকা কিলো। আর এটা কি সিমলা আছে না? সিমলা আপেল হিমাচল। এ কী দাম আছে? কত দাম আছে? 25 কিলো মালের দাম পড়বে 2600 টাকা। মিডিয়াম সাইজ, ছোটো সাইজ মাল। কারণ আপেলের রেট তো খুব হাই নাকি? আবার কমবে কখন? যত মাল আমদানি হবে। হ্যাঁ, ও নেক্সট মান্থ থেকে, তাই তো? পরের মাস থেকে মাল উঠে যাবে। আর ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনারা আগে দেখেছেন দোকান পুরোটাই দোকান থাকতো, কিন্তু সেই জায়গায় কিন্তু সব দূর দূর দিয়ে দোকান দিয়েছে। এখন রাস্তাটা পুরো ফাঁকা রেখেছে, দেখতে পারো। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ ভালো ভালো। এলাম অনেকদিন পরে, দেখতে পারো, তার জন্য এলাম। দেখতে পারো মৌসুমি লেবু সুন্দরভাবে সাইজ অনুযায়ী সাজানো আছে, যেরকম সাইজ সেরকম দাম হবে। এটা কি সবথেকে ছোটো সাইজ নাকি দাদা? ওটা কি প্রাইস আছে? 3 টাকা মাত্র। দেখতে পারো এটা ছোটো সাইজ একদম, এটা 3 টাকা পিস। আর এর উপরে এইগুলো 4.5 টাকা। 4.5, এটা কত? 5 টাকা নাকি? 5.5। যেরকম সাইজ হবে আস্তে আস্তে দাম বাড়বে, তাই তো? কিন্তু খুব বড় মাল নেই, সব সব মিডিয়াম সাইজের মধ্যেই দেখতে পাচ্ছি। দেখতে পারো এগুলো সব মিনিমাম কত পিস নিতে হচ্ছে দাদা তোমার কাছ থেকে? 100 পিস নিলে দেবে, তাই তো? দেখতে পারো। আচ্ছা দাদা, আপনার নাম কি দাদা? আপনার নাম কি আছে দাদা? মোহাম্মদ ইমরান। আচ্ছা, ফোন নাম্বার বলে দিন, যাতে আপনাদের কাছ থেকে কেউ মাল নিতে চাইলে নিতে পারে। 9007849299। এই নম্বরে যোগাযোগ করলে শুধু মৌসুমি লেবু পাবে। এ কোথা থেকে আসছে এখন এই মালগুলো? অন্ধ্রপ্রদেশ, অনন্তপুর নাকি? ঠিক আছে। দেখতে পারো পুরো মার্কেটটা গড়ের মাঠ হয়ে গেছে। বুল্ডোজার তাহলে এখানেও চলেছে। মুজফ্ফরপুর নাকি?
মুজফ্ফরপুরের লিচু কিন্তু চলে এসছে। লিচুর সাইজ কিন্তু খুব দারুণ সাইজ, আর এগুলো কিন্তু দানা ছোট হয়। এই পেটিতে কত 500 পিস করে থাকে, তাই তো? কত করে প্রাইস যাচ্ছে এখন? প্রাইস যাচ্ছে 1200, 1250। 1200 থেকে 1250 টাকা, তাই তো? 1200 থেকে 1250। লিচুর কোয়ালিটি কিন্তু খুব ভালো। আমরা সবাই জানি মুজফ্ফরপুরের লিচু কিন্তু ফেমাস লিচু একদম। ঠিক আছে ভাই, কটা থেকে কটা পর্যন্ত তোমাদের এখানে পাওয়া যায় লিচু? আমার 6টার সময় লেগে 12টার সময়। বেলা 12টা পর্যন্ত, তাই তো? বেলা 12টা পর্যন্ত। তোমার নাম কি আছে ভাই? আমার নাম এমডি রিয়াজ। এমডি রিয়াজ। ফোন নাম্বার চাইলে বলে দিতে পারো, যদি কারো দরকার হয় তোমার সাথে যোগাযোগ করবে। আমার নম্বর মোবাইল নেই চালাতে। ও ঠিক আছে, ঠিক আছে। দেখতে পারো এই মার্কেটের মাঝখানে এই ভাইয়ের দোকান। ঠিক আছে, সুইফট লিচু, তাই তো? তোমার এই কিছু লিচুর কোয়ালিটি দেখছি, লাল क्वालिटी। ये कहाँ का माल है भैया? मुजफ्फरपुर। ये पेटी में कितना पीस रहता है? पेटी में 10 কিলো। 10 কিলো হিসাব से 10 কিলো মাল থাকবে এরকম। अभी 10 প্রাইস কেজি আছে, 500 পিস আছে। কি দাম আছে? 1300 বিক্রি হচ্ছে। 1300 টাকা। 1300 টাকা মানে 130 টাকা। ये कल तक हो जाएगा। ये 130 টাকা মানে ये কিলো পড়ছে, তাই তো হিসাব মতো? হ্যাঁ। এক পেটি মিনিমাম নিতে হবে এরকম। নাম বলো না, এক পেটি মাল নিতে হবে। নাম বলো না। नाम কি দাদা আপনার? प्रकाश। प्रकाश। ठीक है, धन्यवाद। तुम्हारे आंगूर क्या दाम चले भैया? तो पेटी কত করে যাচ্ছে কাকা আজকে? আমার বাড়ি ব্যারাকপুর। 700 টাকা পেটি হচ্ছে। 9.5 কিলো মাল থাকে নাকি? 9 কেজি মাল থাকবে। দেখতে পারো এগুলো কিন্তু পাইকারি, এরকম 1 ক্যারেট মাল নিতে হবে, এর কমে কিন্তু দেওয়া হয় না। দেখতে পারো লাল আঙুর, সবুজ আঙুর। দাদা কি দাম দিলে একটু বলবে? দারুণ কোয়ালিটি আঙুর। এটা ব্যাঙ্গালোর না? কি দাম যাচ্ছে আজকে সবুজটা? 600, 650। আর লালটা 1600, 1500। এটা যাচ্ছে 600, 650। 9 কিলো মালের দাম। আর এটা 9 কিলো মালের 1600 টাকা। এর দাম কিন্তু অনেক হাই। দেখতে পারো আঙুরই আঙুর। যে কিন্তু প্রচুর আঙুরের দোকান আছে, দেখতে পারো। তো ইম্পোর্টেড আপেল নাকি? নিউজিল্যান্ডের আপেল আছে। দেখতে পারো আপেলের কোয়ালিটি দেখলে দারুণ। দারুণ কোয়ালিটি। এই কার্টুনে কতটা মাল থাকে দাদা? 18 কিলো মাল। 18 কিলো মাল। সব একই কোয়ালিটির মাল তো নাকি? ও আলাদা আছে না? 18 কিলো মালের দাম কত পড়ছে? এটা নিউজিল্যান্ড আছে, এটা চিলি আছে, ওটা সাউথ আফ্রিকা আছে। এটা কি প্রাইস হচ্ছে 18 কিলোর দাম? 4300। 4300 টাকা দাম পড়ছে 18। এটা কত চিলি? নিউজিল্যান্ড, এটা চিলি। এটা চিলির আপেল। এগুলো কিন্তু একটু 4300। 20 কিলো মালের দাম 4300। এটা একটু অন্যরকম কালার। এটা 18 কিলো মাল। 18 কিলো মাল। এটা কত যাচ্ছে? 400। 3400। এটা কোথাকার মাল? এটা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। এই গোল্ডেনের মতো কালার নাকি হালকা? এটা সব আছে কালার। কোয়ালিটির নাম হচ্ছে কালার, তাই তো? এই যে জাতটা যেমন আমেরিকান আপেল একটা, এটা হচ্ছে গালা আপেল, তাই তো? এটা অনেক ভালো হয়। খেতে এসে দেখেই মনে হচ্ছে দারুণ। দামও তো সেই রকম। রয়েছে মালটা। মালটা কোথা থেকে আসছে? এটা ইজিপ্ট থেকে আসছে, তাই তো? মিশর মানে ইজিপ্ট থেকে আসছে। কত দাম পড়ছে এটা? 1500 টাকা। ক পিস মাল পাওয়া যাবে এতে? 100 পিসের মালের দাম পড়বে 1500, মানে 15 টাকা পিস পড়বে। 1100 টাকা পেটি বিক্রি হচ্ছে মুজফ্ফরপুরের লিচু। দেখতে পারো এখানে বলি লাগিয়ে মাল বিক্রি হচ্ছে মুজফ্ফরপুর। 1100 টাকা এক পেটি, মানে 110 টাকা কিলো পড়বে। 10 কিলো মতো মাল হবে। 10 বান্ডিল মাল হবে। ये 10 বান্ডিল মাল रहता है ना इसमें? ये बिहार वाला मुजफ्फरपुर वाला ना? দেখতে পারো বিশাল সাইজ। আর দানা কিন্তু ছোট হয়, ভালো কোয়ালিটির মাল। 1100 में हो रहा है ना? এরকম মার্কেটে ঘুরলে কিন্তু এক একটা দোকানে মোটামুটি এক এক রকম দাম। কেউ 1200 টাকা, কেউ 1100 টাকা। কেউ হয়তো বেচতে পারছে না, মালটা খালি করবে, তার জন্য কিন্তু কম দামে দিয়ে দেয়। তো তার জন্য আপনাদের মার্কেটটা পুরো ভিজিট করতে হবে, ঘুরতে হবে এবং এখানে সময় দিতে হবে। নতুন যারা ব্যবসা করেন তারা কিন্তু এখানে সময় না দিলে হঠাৎ করে এসে যে কোনো দোকান থেকে মাল কিনে নিয়ে যাবেন, ঠকে যাবেন। দেখতে পারো তোতাপুরি আম, আর অনেক রকমের আম দাদারা বিক্রি করছে। একটু বলবে দাম। এই তোতাপুরি কত করে হয়েছে দা? 40 টাকা কিলো। 40 টাকা কিলো পড়ছে তোতাপুরি আম। এ মিঠা হতে মিষ্টি হয় দারুণ। এটা কি আম আছে? এটা বেগুনফুলি। বেগুনফুলি আম। এটা কত হয়েছে? এটা 50 টাকা কিলো। 50 টাকা। এখানে হচ্ছে গোলাপ খাস। গোলাপ খাস কত? এ তো বাইরের মাল সবই নাকি? কত গোলাপ খাস হচ্ছে? গোলাপ খাস হচ্ছে 80 টাকা কিলো। 80 টাকা কিলো গোলাপ খাস। বেশি হচ্ছে না দাম? না ওই দাম হচ্ছে না? দাম বেড়ে গেছে নাকি? কারণ এই সামনে জামাই ষষ্ঠী আসে বলে। আর এখানে রয়েছে তোমার ল্যাংড়া আম। কত হচ্ছে ল্যাংড়া? কী দাম হয়েছে? 50 টাকা কিলো ল্যাংড়া। এগুলো কিন্তু বিখ্যাত আমের মধ্যে একটি। ঠিক আছে ভাই, এই দোকানে এই ধরনের সমস্ত ফল পেয়ে যাবেন। ববি, সুইট মেলন, এই সমস্ত
এখন কি পাল্লা হচ্ছে কাকা? 300 টাকা পাল্লা। মোটামুটি এরকমই দাম থাকে, 300 থেকে 350 এর মধ্যেই ঘোরাফেরা করে। আর এগুলো অন্য রাজ্য থেকে আসে, আমাদের রাজ্যে কিন্তু এগুলো চাষ হয় না। এগুলো খরবুজা বলে, তারপর সুইট মেলন বলে, অনেক রকমের নাম আছে, ববি। ও বন্ধু, পেঁপে কত করে পাল্লা হলো গো? ভালো পেঁপে, ভালো পেঁপে আদমি নেই আছে। বড় বড় কালো জাম এসে গেছে, ছোট ছোট প্যাকেট। প্যাকেটে কতটা ভাই? 1 কিলো? হ্যাঁ ভাই, কী দাম হচ্ছে ভাই? কালো জাম কী দাম হলো গো? কালো জাম 200 টাকা কিলো। এগুলো কি বাইরের মাল নাকি? বাইরের মাল নাকি? আর এ চেরি, চেরি কী দাম হচ্ছে? 300 টাকা কিলো চেরি। 1 কিলোর প্যাকেট নাকি এগুলো? আধা কিলো। 150 টাকা এক এক প্যাকেট, আর 300 টাকা কিলো পড়ছে। ये वाला 1 किलो देखते पारो 300 টাকা किलो। ये कहाँ से आ रहा है माल? ये कहाँ से आ रहा है? কাশ্মীর। চেরি কাশ্মীরের দিকে হয়। আর এটা কালো জাম তো কাশ্মীরের নয়। হ্যাঁ, ভালো করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। দেখতে পারো লোকাল ড্রাগন ফ্রুটস। ড্রাগন ফ্রুটস কী দাম দিলে দাদা? 1000 টাকা। 200 টাকা কিলো। এখন কি অক্সিজেন বলে দাম বেশি নাকি? না, এরকম তো দাম হয়েই থাকে নাকি ড্রাগন ফ্রুটের? 1000 টাকা পাল্লা, আরও কমে যাবে, তাই তো? ঠিক আছে। এ তো লোকাল মালই নাকি? এটা লোকাল মাল তো। এই যে দাদাদের কাছে শুধুমাত্র আম পাওয়া যায়, কি হিমসাগর আছে নাকি এটা? এ কোথাকার লোকাল হিমসাগর? কি বাইরে যাবে নাকি এরমভাবে রাখা রয়েছে? রাত্রেবেলা আম, তাই তো? এটা মানে পাকিয়ে নিতে হবে। কত দাম যাচ্ছে হিমসাগর? 350 টাকা পাল্লা। তবে আমগুলোর কোয়ালিটি হেভি, বিশাল বড় বড় সাইজ। হিমসাগর এরকম A1 কোয়ালিটি মানে দাম বেশি হবে। 350 তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই রেট হচ্ছে এরকম। আর এ ল্যাংড়া কত হচ্ছে? ল্যাংড়া হচ্ছে 250 টাকা। আচ্ছা, দাম কম ছিল না আমের, বেড়ে গেছে নাকি? বেড়েছে। আর এই যে রয়েছে ড্রাগন ফ্রুট, লোকাল ড্রাগন ফ্রুট। কী দাম হচ্ছে এটা? 1200 টাকা পাল্লা। বেশ বড় বড় সাইজের, 500-600 করে ওজন হবে নাকি এক একটা? 600 গ্রাম 700 গ্রাম ওজন হবে। 1200 টাকা পাল্লা, মানে 220 টাকা কিলো, তাই তো? 240 টাকা কিলো বলো। দেখতে পারো বিভিন্ন বিদেশি আইটেম কিনতে গেলে কিন্তু এখানে দুটো দোকান আছে, দাদাদের কাছে আসতে পারেন এবং এখান থেকে নিয়ে যেতে পারেন বিভিন্ন বিদেশি আইটেম। যেমন এখানে রয়েছে বিউটিপিয়ান, গ্রিন অ্যাপেলস, তারপর রয়েছে কিউই, নাশপাতি এবং বিভিন্ন বিদেশি আইটেম। আর এই যে রয়েছে, এটা কিন্তু চায়না থেকে আসা ড্রাগন ফ্রুটস। বন্ধুরা, এই ফলের ব্যবসা সম্বন্ধে যদি বলতে হয়, এটা কিন্তু কাঁচা মালের ব্যবসা হিসেব মতো। এটা কিন্তু বেশি দিন লাস্টিং করে না, তবে নর্মাল সবজির থেকে কিন্তু বেশি দিন লাস্টিং করে। যেমন আপেল বা লেবু বা এরকম ধরনের অনেকগুলো ফল আছে যেগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত, মানে দীর্ঘ বলতে মোটামুটি 7-8 দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন। তো এটা মোটামুটি, এটাও কিন্তু পচে যাওয়ার জিনিস, আপনাদের মাথায় রেখেই কাজ করতে হবে। আর এই ধরনের বড় বড় মার্কেটগুলো থেকে আপনাদের ফল কিনতে হবে। আর আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এরিয়ায় কোন ধরনের ফলের চাহিদাটা বেশি। তবে সমস্ত রকম ফলই লাগে, যেহেতু বিভিন্ন অকেশান বা বিভিন্ন অনুষ্ঠানে সমস্ত রকম ফল লাগে। এছাড়াও সব ফলের একটা বিভিন্ন গুণ আছে, সেই কারণে কিন্তু সমস্ত রকম ফল কিন্তু আমাদের দরকার লাগে। যেমন মুসম্বি লেবু সারা বছর পাওয়া যায়, এছাড়াও সিজন ওয়াইজ বিভিন্ন ফল আছে। আর এরকম অনেক ফল আছে যেগুলো সারা বছর পাওয়া যায়, আর সিজন ওয়াইজ চেঞ্জ হয়, এরকম অনেক ফল আছে। অল্প অল্প করে মাল নিয়ে শুরু করতে বলবো ব্যবসা প্রথম। আপনারা যদি প্রথমেই অনেকটা মাল নিয়ে ব্যবসা শুরু করেন, হয়তো আপনারা বেচতে পারলেন না, মালটা কিন্তু নষ্ট হবে, আপনাদের পুঁজি লোকসান হবে। সেই জন্য বলবো আপনারা চেষ্টা করবেন অল্প পরিমাণে মাল নিয়ে শুরু করার। বন্ধুরা, এই ব্যবসাগুলো করতে গেলে মোটামুটি 4-5 হাজার টাকা পুঁজি থেকে শুরু করে আপনারা যত ইচ্ছা পুঁজি লাগাতে পারেন। এবার যদি ছোটো আকারে সিজন ওয়াইজ বিজনেস করতে চান, যেমন এখন লিচুর সিজন চলছে, এক পেটি লিচুর দাম পড়বে আপনার বেশি না 1200 টাকা বা 1500 টাকা, সেই দিয়ে কিন্তু লিচুর ব্যবসা শুরু হয়ে যাবে। এটা কিন্তু বড় ব্যাপার নয়। তবে আপনারা যখনই নতুন ব্যবসা শুরু করবেন, প্রথমে তো কিছু জানবেন না, আস্তে আস্তে যখন ব্যবসা করবেন তখনই কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন কিন্তু ভালোভাবে আপনি ব্যবসাটা করতে পারবেন। মেচুয়া ফলের বাজারটা কোথায়? এটা হচ্ছে বড় বাজারের কাছাকাছি অবস্থিত। আপনারা হাওড়া থেকে যদি আসেন বাস ধরে তাও পেয়ে যাবেন, আর শিয়ালদা থেকে যদি আসেন বাস ধরে তাহলেও কিন্তু আপনারা মাত্র 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারবেন। এই মার্কেটটা কেবলমাত্র রবিবার বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা থাকে। আমাদের কাজ কেমন লাগছে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।